বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলামের প্রথম ডাকেই উত্তেজনার পারদ উঠে যায় চূড়ায়। রীতিমতো কারাকারি পড়ে যায় মোহাম্মদ নাইম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত থামল সেই লড়াই। ততক্ষণে অবশ্য তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণেরও বেশি। তবে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, যতটা আশা করা যাচ্ছিল ঠিক অতটা লড়াই হলো না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে। নাইম শেখের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট, রংপুর আর নোয়াখালী। ৩ দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। ৩ দলের লড়াইয়ে জিতেছে তারাই। ১,১০,০০,০০০ টাকায় তারা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাইম শেখকে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, গত আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে মাত্র ৭০ লক্ষ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে এ ক্যাটাগরিতে থাকা অন্য ক্রিকেটার লিটন কুমার দাসকে। জাতীয় দলের টি-20 অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে। তবে এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে তাওহিদ হৃদয়ের। ক্যাটাগরি বিতে ছিলেন জাতীয় ক্রিকেট দলের নিয়মিত কয়েকজন ক্রিকেটার। তাদের সবার ভিত্তিমূল্য ছিল ৩৫ লক্ষ টাকা। সেখান থেকে তাওহিদ হৃদয়কে ৯২ লক্ষ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম হোসেন পাটোয়ারিকে ৫৬ লক্ষ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর ৩৫ লক্ষ টাকায় ওপেনার পারভেজ হোসেন ইমন গিয়েছেন সিলেট টাইটান্সে। তবে বিপিএল এর নিলামের আরেকটি সারপ্রাইজিং পিক হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। যেখানে গত বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিনকে দল পেতে স্ট্রাগল করতে হয়েছিল, সেখানে এবারের নিলামে মোহাম্মদ সাইফুদ্দিনের দাম উঠেছে ৬৮ লক্ষ টাকা, যে দামে তাকে দলে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরের জন্য নিলামের সবচাইতে মজার বিষয়টা হচ্ছে, অনেকটা বাধ্য হয়েই নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে জাকের আলী অনিক আর মাহিদুল ইসলাম অঙ্কনকে। বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারকে নিলামের শুরুতে দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে নিয়ম অনুযায়ী সবগুলো দলেই এ এবং বি ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক ২ জন ক্রিকেটারকে নিতে হবে। নিলামে ওঠা শেষ ২ ক্রিকেটার জাকের আলী অনিক আর মাহিদুল ইসলাম অঙ্কনকে ভিত্তিমূল্য ৩৫ লক্ষ টাকাতে দলে নিতে বাধ্য হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে জাতীয় দলের রাডারের যোজন দূরে থাকা মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কারাকারি হয়েছে। সিলেট, নোয়াখালী আর ঢাকার কারাকারিতে তার দাম উঠেছে ৫২ লক্ষ টাকা। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের ঠিকানা হয়েছে ঢাকা। তবে এবারের নিলামের সবচেয়ে বড় চমক হচ্ছেন হাবিবুর রহমান সোহান আর আব্দুল গাফফার সাকলাইন। সর্বশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে ঝড় তুলেছিলেন ওপেনার হাবিবুর রহমান সোহান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-20তে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। ডি ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ১৮ লক্ষ টাকা। তাকে দলে নিতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে ৫০ লক্ষ টাকা। একই টুর্নামেন্টে চমক দেখানো পেসার আব্দুল গাফফার সাকলাইনকে ৪৪ লক্ষ টাকায় দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আরেক তরুণ ওপেনার জিসান আলমকেও ১৮ লক্ষ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে তারা। বর্তমান সময়ে দেশের ক্রিকেটে যে কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়, তাদের মধ্যে একজন হচ্ছেন সাব্বির রহমান রুম্মন আর আরেকজন হচ্ছেন নাসির হোসেন। গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির রহমান রুম্মন। একসময় জাতীয় দলের হার্ড হিটার তকমা পাওয়া এই ক্রিকেটারকে ডি ক্যাটাগরি থেকে ২৮ লক্ষ টাকায় আবারও দলে ফিরিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও ভিত্তিমূল্য ১৮ লক্ষ টাকায় ঢাকা কিনেছে একসময় জাতীয় দলে খেলা আরেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকেও। তবে অবশেষে দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদও। প্রথম ডাকে অবিকৃত ছিলেন এই ২ অভিজ্ঞ ক্রিকেটার। নিয়ম অনুযায়ী ৩৫ লক্ষ টাকা ভিত্তিমূল্যের বি ক্যাটাগরিতে থাকা মুশফিক এবং মাহমুদুল্লাহকে ২২ লক্ষ টাকা ভিত্তিমূল্যের সি ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল, কিন্তু তাদের প্রতি সম্মান দেখিয়ে তা করা হয়নি। ৩৫ লক্ষ টাকা ভিত্তিমূল্যে মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হকও প্রথম ডাকে অবিকৃত থেকে গিয়েছিলেন। তাকে ২২ লক্ষ টাকা ভিত্তিমূল্যে নিয়েছে সিলেট টাইটান্স।
তবে এই নিলামের আরেকটি অবাক করা বিষয় হচ্ছে বিদেশি ক্রিকেটারদের নিলাম থেকে নেওয়ার আগ্রহ খুব একটা দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারত জাতীয় দলে খেলা পীযুষ চাওয়ালা নাম লিখিয়েছিলেন, তাকে দলে নেয়নি কেউই। তবে 3 শ্রীলঙ্কান ক্রিকেটার দল পেয়েছেন। শুরুটা হয় নিরসন ডিকলাকে দিয়ে, 35,000 মার্কিন ডলারে তাকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। এছাড়াও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সিলেট টাইটান্স এবং ধাসুন সানাগাকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। অবশ্য শুরুতে কারো জন্যই বিট করেনি রংপুর রাইডার্স, তাদের 2 জন ক্রিকেটার নিতেই হতো। শেষ পর্যন্ত ইতালির হয়ে 3টি টি20 ম্যাচ খেলা এমিলিয়া গে এবং পাকিস্তানের মোহাম্মদ আকলাককে দলে নিয়েছে রংপুর রাইডার্স। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের নিলাম শেষে আপনাদের কাছে কোন দলকে সবচাইতে বেশি শক্তিশালী মনে হয়েছে? সেই সাথে এবারের বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনার মতামত। আপনার মূল্যবান মতামতটি টাইপ করুন নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।